শিক্ষা প্রতিষ্ঠানে এমন ছবি, আর এই ছবি যদি সত্যি হয় তাহলে একেবারেই নিন্দনীয়। কসবা ল কলেজের পর রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে উঠে আসছে এমনই সব ভাইরাল ভিডিও, যা নিয়ে কিন্তু শুরু হয়েছে একেবারে বিতর্ক। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে চটুল গানের আসর আর অন্যদিকে ইউনিয়ন রুমে বডি ম্যাসাজ চলছে। এক ছাত্র এবং তৃণমূল দাদাকে একেবারে বডি ম্যাসাজ করছে। আর এই ছবি যদি সত্যি হয় তাহলে একেবারেই নিন্দনীয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কি কিছুই বলে না? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এর আগেও কিন্তু যে ছবি উঠে এসেছিল যে কলেজের ভেতরে বিয়ে, কসবা ল কলেজের পর থেকে কিন্তু একের পর এক ছবি উঠে আসছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং এই দেবজ্যোতি পাল সে কিন্তু এই কলেজের ছাত্র নন বলে জানা যাচ্ছে, এমনটাই তা জানা যাচ্ছে। এখন তিনি প্রাক্তন ছাত্র। তাহলে প্রাক্তন ছাত্র থাকার পর কিভাবে কলেজের ভেতর ঢুকে এইভাবে তিনি গান করতে পারেন, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আর এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু নানা রকম বিতর্ক একেবারে তৈরি হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বারবার করে। কলেজ কর্তৃপক্ষ কেন কিছু বলছেন না তারা? যদিও এই যে ছবি, এই ছবির সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে ইউনিয়ন রুমে বডি ম্যাসাজ আর অন্যদিকে কলেজে চটুল গানের আসর। এই দেবজ্যোতি পাল কিন্তু ওই কলেজের ছাত্র নন। কিভাবে এই কলেজে প্রবেশ করতে পারেন তিনি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে ছাত্ররা এবং ছাত্রীরা যান পড়াশোনা করতে, আর সেখানে গিয়ে এমন ছবি উঠে এলে সত্যি নিন্দনীয়। এই ঘটনার কিন্তু একেবারে সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। যে ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে। বিশ্বজিৎ, কাকদ্বীপ কলেজ থেকে দুটি ভাইরাল ভিডিও একদম দেখা যাচ্ছে, যেখানে একেবারে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এই দেবজ্যোতি পাল তিনি কলেজের নাকি ছাত্র নন, এমনটাই তা জানা যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছেন এই বিষয়ে? দেখো অঙ্কিতা, যেহেতু শুরু থেকে একদম কসবা ল কলেজ, সেই কসবা ল কলেজ থেকে কিন্তু ফার্স্ট শুরু হয়, তারপরে কিন্তু হাওড়া হয়ে কিন্তু সোনারপুর মহাবিদ্যালয়। এখন দেখো কাকদ্বীপ যে সুন্দরবন মহাবিদ্যালয় সেখানে কিন্তু দেখো গত বৃহস্পতিবার কিন্তু বিয়ের আসর বসেছিল ইউনিয়ন রুমে। তারপরে কিন্তু পিছু ছাড়ছে না এই সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপে, কারণ সেখানে দেখো যে বুবাই অর্থাৎ যে তিনি কিন্তু এই কলেজেরই কোনো ছাত্র না। তিনি শুধু ছাত্র তো দূরের কথা, তিনি কিন্তু কলেজের গণ্ডি পেরোয়নি, সবচেয়ে বড় কথা। এই সেখানে কিন্তু দেখো এই যে দেবজ্যোতি পাল বা এই যে বুবাই, তা আর পাশাপাশি দেখো তিনি কিন্তু বক্স চালিয়ে চুটুল নাচ করছে সেই কলেজের যে সেই জিমখানা, সেখানে জিম হচ্ছে। জিম করার পাশাপাশি দেখো হচ্ছে কুনাল মিস্ত্রি, তিনি কিন্তু ওই সুন্দরবন কাকদ্বীপের যে মহাবিদ্যালয় সে কিন্তু প্রাক্তন ছাত্র। তা সেই প্রাক্তন ছাত্রকে দিয়ে তিনি কিন্তু তার জিমের ঘরে বসে তাকে কিন্তু এই বুবাইকে কিন্তু গা টিপে দিচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো কোন জায়গাটা চলেছে শিক্ষা ব্যবস্থাটা। এখানে একমাত্র যেটা জানা যায় যে জিম কোথায় থাকতে পারে, জিম থাকে ক্লাবে অনেকে জিম থাকে, বা পুলিশের থাকে জিম থাকে। কারণ পুলিশের কিছু শরীর চর্চা দরকার হয়, দুষ্কৃতীদের ধরার জন্য অনেক কিছু ব্যাপার থাকে। ক্লাবের ক্ষেত্রেও ঠিক খানিকটা তাই, তাদের শরীর চর্চা করার জন্য। কিন্তু ইউনিয়ন রুমে জিম কেন থাকা, এটা কিন্তু একটু ভবিষ্যতে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনার ব্যাপার আছে। কিন্তু দেখো এইগুলো থাকার কারণে, যেখানে দেখো কলেজের যে বর্তমান ছাত্র তাদের কিন্তু এখানে কিন্তু কারোর অংশগ্রহণ নেই। সেখানে কিন্তু প্রাক্তন ছাত্র বহিরাগত একজন ছাত্র, সে কিন্তু কলেজের গণ্ডি পেরোয়নি, সেই তারাই কিন্তু কলেজটাকে পুরো দফা করে দিচ্ছে। সেখানে কিন্তু দেখো এই ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং সমাজ মাধ্যমে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেখানে কিন্তু ছাত্রছাত্রীর বাবা মা তারা কিন্তু কলেজে ভাবার আগে খালি তারা মানে একটা চিন্তা করছে যে আমার ছেলেকে মানুষ হবেই। যা অবস্থা দেখতে পাচ্ছি রাত দিন একের পর এক কলেজে কিন্তু, যেখানে দেখো বিশেষ করে কাকদ্বীপের মতো কলেজে কদিন আগে বিয়ের আসর, এখন সেখানে দেখো পা টিপে দিচ্ছে। সেখানে ইউনিয়ন রুমের কাছে, সেখানে সেই জিমে সেখানে তারা পা টিপে দিচ্ছে। অর্থাৎ এটা কি কাকদ্বীপের যে মহাবিদ্যালয়ের যে পরিদর্শক তারা কি দেখছে না? এলাকার বিধায়ক সেখানে তিনিও তো রয়েছে, তিনি কি এটাকে দেখছে না? এটা কিন্তু একেবারেই কিন্তু কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে না। বিরোধীরা কিন্তু এটা নিয়ে যথেষ্ট আঙুল তুলেছে প্রশাসনের দিকে। কারণ
সেই এলাকার বিধায়ক তাদের কিন্তু দায়িত্ব, যেমন সোনারপুর মহাবিদ্যালয়ে যেমন ক্ষেত্রে যেমন বিধায়ক সেই প্রভাবশালী একজন, তার প্রভাবে কিন্তু একজন প্রতীক কুমার দে যেভাবে কাজ করেছে, নিন্দনীয় কাজ। আজকের কিন্তু কাকদ্বীপ মহাবিদ্যালয় একের পর এক কিন্তু ইউনিয়ন রুমে সেখানে কাজকর্ম চলছে। এটা কি প্রশাসন একেবারে কি হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে? একদমই তাই বিশ্বজিৎ, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে যে ছবি বারবার উঠে আসছে তা দেখে কিন্তু রীতিমতো পড়ুয়াদের বাবা মারা তারা কলেজে পাঠাতে ভয় পাচ্ছে। ধন্যবাদ তোমায়।